আমরা ভগবানের অশেষ কৃপায় 2টি ক্লাসে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 10টি শ্লোক পাঠ করেছি। আমরা আজকে 11 থেকে 15 পর্যন্ত 5টি শ্লোক আমরা পাঠ করব। তো আমি আজকে সামান্য একটু পরিবর্তনের মাধ্যমে নিব ক্লাসটা। যেহেতু শ্লোক পাঠের পরেই গ্রুপ অনুপাঠন নিলে একটু নয়েজ হয় এবং অনেকের প্র্যাকটিস করতে সমস্যা হয়। তো আমি আজকে প্রথমে সবগুলো শ্লোকই পাঠ করে শেষ করব, তারপর মিনিংটা বলবো, তারপর যদি সময় থাকে আমাদের যেটুকু থাকবে ওইটুকুতে আমরা গ্রুপ অনুপাঠন অথবা সিঙ্গেল অনুপাঠন করব। তাহলে আমরা দেরি করছি না, শুরু করে দিচ্ছি। আয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। প্রথম চরণ আমরা জানি যে প্রতিটা শ্লোকে আমরা 4টা করে চরণ আছে। প্রথম চরণ অয়নেষু চ সর্বেষু, খুবই সহজ। আমরা কিন্তু অয়নেষু বলবো না, অয়, ইয়টা পূর্ণ, নয়ের সাথে একার আছে, এটা দীর্ঘ হবে। আর যেহেতু মূর্ধন্য স আছে, সটা আমরা সেভাবেই উচ্চারণ করব, সু। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ। যথা, থাটা দীর্ঘ, ভাগ, ভাগ কিন্তু নয়, ভাগ, অবস্থিতাঃ। আচ্ছা, একটা কথা বলি, এখানে আমাদের পিডিএফ এ ময়ের পর একটা ও ছিল, সেটা দেখা যাচ্ছে মিসিং হয়েছে। তা আপনাদের কাছে যে পিডিএফ আছে সেটাতে হয়তো সঠিকই আছে, এটা একটু দেখে নিন। তাহলে এই দ্বিতীয় চরণটাকে আমরা একটু ভাগ করে পড়বো। একটা হচ্ছে যথা, আর একটা ভাগ, আর একটা মবস্থিতাঃ। যেহেতু আকার আছে তয়ের সাথে, এটা হা হয়ে যাচ্ছে। ভীষ্মমেবাভিরক্ষন্তু, ভীষ্ম শব্দটা আমরা আগেও পেয়েছি, ভিটা দীর্ঘ হবে। মেওয়া ভিরক, আমরা জানি রয়ের পর যে বাংলা ক্ষীয়টা আছে, এটা দুটো অক্ষর, হাফ ক পূর্ণ স, আমরা ওটাকে ভেঙে নিব, ভিরাক স, পরে সন্তু, হাফ ন, আর পূর্ণতয়ের সাথে হুসুকার হবে, ভিরাক্ষন্তু ভীষ্মমেবাভিরক্ষন্তু। যেহেতু এই চরণটাও বড়, আপনারা এটাকেও একটু ভেঙে পড়তে পারেন, যেমন 3 ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে ভীষ্ম, আর একটা মেওয়া, মেওয়া দুটোই দীর্ঘ, আরেকটা হচ্ছে ভিরাক্ষন্তু। এখানে হুসুকারটা হয়নি, আমাদের পিডিএফ এর, এই ক্লাসের পিডিএফ এ দেখা যাচ্ছে। আপনারা একটু এটা ঠিক করে নেবেন। ভবন্তঃ সর্ব এব হি, ভবন্তঃ বিসর্গের পরিবর্তে আমরা দন্তস্ব উচ্চারণ করব অর্ধেক, ভবন্তঃ নটা অর্ধেক, সর্ব এব হি, এখানে এটা কিন্তু দীর্ঘ উচ্চারণ হবে। পূর্ণ শ্লোকটা আবার পড়ছি। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। আমরা যে চরণ মোতাবেক পাঠ করলাম, দেখুন মূল গীতা অনুযায়ী কোনো পার্থক্য নেই। শুধু যে চরণের পরে যে আমরা কমা দিয়েছি, বিরতি নেই, শুধু সেটা নেই। বিরতি ছাড়া পাঠ করলেই আমাদের মূল গীতা অনুযায়ী পাঠ হয়ে যাবে। আচ্ছা, আমরা পরের শ্লোকে যাচ্ছি। এবার 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জনয়ন হর্ষং গুরুবৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদৌ বিনদ্যাচ্চৈষ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। প্রথম চরণ।
তাস্য সঞ্জনয়ন হর্ষং, তাস্য, আমরা কিন্তু এটা বাংলার মতো তস্য বলবো না, এটা কিন্তু জ ফলা নয়, অন্তস্থ ইয় দন্ত এর সাথে, আর দন্ত টা অর্ধেক, তাস ইয়া, তাস্য সঞ্জা, এখানে আছে কি হাফ জ পূর্ণ ইয়, তাহলে সঞ্জা, তাস্য সঞ্জা নয়ন, নয়ন, এই শেষে যে দন্ত নটা আছে এটা কিন্তু অর্ধেক উচ্চারণ হবে, হস্ত আছে দেখুন, সঞ্জয় নয়ন, নয়ন, নটা অর্ধেক, হর্ষং, হর্ষং অনুসারে পরিবর্তে হাফ ও আমরা উচ্চারণ করবো, যেমন আমরা উচ্চারণ করি কঙ্কা, তেমন হর্ষং, তস্য সঞ্জনয়ন হর্ষং, কুরু বৃদ্ধ পিতামহঃ, কুরু, দুটোই এই কুরু বৃদ্ধ বা কুরু বৃদ্ধ, এই রিকে আমি আগে বলেছি রি বা রু দুই ভাবে উচ্চারণ করা যায়, এবং এই শব্দটা দেখুন পুরোটাই হর্ষ, এবং বিসর্গের পরিবর্তে আমরা হয়ের মতো উচ্চারণ করব, কুরু বৃদ্ধ পিতামহঃ, টাটা দীর্ঘ, মহঃ বিসর্গের পরিবর্তে হ, পিতামহঃ, তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহঃ, সিংহনাদৌ বিনদ্যাচ্চৈষ, সিংহনাদৌ, সিংহ, এই যে দন্ত স্বর পরে যে অনুস্বারটা আছে এর পরিবর্তে আমরা সানুনাসিক উ উচ্চারণ করব, সিউ, ওর উচ্চারণ কি উ, হর্ষ উ, সিউ, এবং এটা নাকের সাহায্যে নিব, চন্দ্রবিন্দু আছে, সিউ, সিং কিন্তু না, সিউ, সিউ, ওই যে জাস্ট দয়ের পরে যে অক্ষরটা আছে দেখা যাচ্ছে সানুনাসিক উ, সেই অক্ষরটা আর কি, সিংহনাদৌ, নাটা দীর্ঘ, সিংহনাদৌ, নাটা দীর্ঘ। আচ্ছা, বিনোদ দিয়েও দেখেন এই দয়ের সাথে একটা একার ছিল, মানে দয়ের সাথে উকার হবে আর কি, দ অন্তস্থ উকার, এখানে একারটা আসে নাই, এটা হবে বিনদ্যোচ্চৈষ, তার মানে বিনদ, দটা অর্ধেক নিয়ে নিলাম, বাকি থাকছে অন্তস্থ ইয় তার সাথে উকার, তাহলে বিনদ্য, বিনদ ইয়, তারপর দেখুন হাফ চ আর পূর্ণ চ, একটা চ নিচ্ছি, বিনদ ইয়োচ, বুঝে দেখুন বিন, তারপরে হাফ দ, বিনদ, তারপর হচ্ছে চটা অর্ধেক, আর ইওটা আছে, সরি বিনদ, তারপর হচ্ছে ইও, ইওটা হচ্ছে দীর্ঘ, দয়ের সাথে জফলাটা, সেটার পরিবর্তে আমরা অন্তস্থ ইয়কার ইও বলবো, বিনদ্যোচ, পরে হাফটা নিলাম, বাকি থাকছে চয়কারের চই, বিনদ্যোচায়েশ, বিসর্গের পরিবর্তে তালবাস্য, বিনদ্যোচায়েশ, ইও আর চইটা দীর্ঘ, শঙ্খং দধ্মো প্রতাপবান, শঙ্খং, হাত ও পূর্ণ খ, শঙ্খং অনুসারে পরিবর্তে হাত ন, দধ্মৌ, দধ্মৌ, এখানে দেখুন দয়ের পরে কি অক্ষর আছে, দুটো অক্ষর, হাফ ধ পূর্ণ ম, তাহলে এটাকে আমরা কি করবো, দধ, বাকি থাকছে মাও, দধ মাও, ঠিক এরকম, দেখুন আপনাদের যে পিডিএফটা আপনারা নিয়েছেন ক্লাসের, সেখানে ভেঙে লেখা আছে, দধ মাও প্রতাপওয়ান, প্রতাপওয়ান কিন্তু নয়, পটা আবার পূর্ণ, প্রতাপওয়ান, শঙ্খং দধ্মৌ প্রতাপওয়ান, সিংহনাদৌ বিনদ্যোচ্চৈষ, শঙ্খং দধ্মৌ প্রতাপওয়ান। পূর্ণ শ্লোকটা আমি আবার পড়ছি, খেয়াল করুন, তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহঃ, সিংহনাদৌ বিনদ্যোচ্চৈষ, শঙ্খং দধ্মৌ প্রতাপওয়ান। এই যে চরণ মোতাবেক পড়লাম, তার সাথে মূলবেদায় কোনো পার্থক্য নেই, আপনারা এইভাবে পড়লেই হয়ে যাবে। পরের শ্লোক,
ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানকগোমুখাঃ সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তমলোভবৎ। প্রথম চরণ। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ, ততঃ দুটো তৈ পূর্ণ, বিসর্গের পরিবর্তে অর্ধেক তালবাস্য। ততঃ শঙ্খাশ্চ, তালবাস্যর পরে কি অক্ষর আছে? দুটো অক্ষর, অর্ধেক ও পূর্ণ খ, তাহলে শং। বাকি থাকছে খা, খাটা যেহেতু আকার আছে দীর্ঘ হবে। শঙ্খা, তারপর তালবেশ্বর অর্ধেক। শঙ্খাস, চটা পূর্ণ। শঙ্খাশ্চ, ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ, এটা দীর্ঘ হবে কারণ একার আছে। অন্তস্থ ইয়ের উপরে যে রেফ আছে এটা হচ্ছে অর্ধেক র, তাহলে ভের্য, তারপর হাফ তালবাস্য ভের্যশ্চ, ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানকগোমুখাঃ। পণবানক, পণ এটা মূর্ধন্য, পণবানক, কটা পূর্ণ? নটাও পূর্ণ, কটাও পূর্ণ। আমরা কিন্তু পণবান বলবো না, পণবান। পণবানক গোমুখাঃ, ওটা দীর্ঘ হবে কারণ ওকার আছে, আর খাটা দীর্ঘ হবে কারণ আকার আছে। তাহলে এটাকে আপনারা একটু ভেঙে পড়তে পারেন। একটা হচ্ছে পণবানক, এই একটা শব্দ পড়েন, আর একটা গোমুখাঃ এই আর একটা শব্দ, দুই ভাগে ভাগ করে মনে মনে এটাকে পড়তে পারেন আপনারা। পণবানক গোমুখাঃ ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানক গোমুখাঃ। তৃতীয় চরণ। সহসৈবাভ্যহন্যন্ত, সহসৈ, সহ দুটোই পূর্ণ অক্ষর, সহ, সহ কিন্তু না, সহ দন্তস্বরের সাথে ওইকার আছে। সহসৈ দীর্ঘ, সহসৈবা, ওয়াটা দীর্ঘ। ওর পরে দেখুন কি কি অক্ষর আছে? দুটো অক্ষর, আভ্য পূর্ণ ইয়, ভিয়। এরকম অক্ষর যখন থাকবে আমরা ভেঙে নিব। সহসৈবা। আর একটা কথা বলি আপনাদেরকে, যখন আমাদের বর্গীয় বর্ণ আছে কিছু, 5টা বর্গ আছে, আপনারা অবশ্যই সবাই জানেন যারা পড়ালেখা করেছেন। তো বর্গীয় যদি বর্ণটা চতুর্থ বর্ণ হয়, যার সাথে সংযুক্ত অক্ষর থাকবে ইয়, তখন ওই আমরা যখন ভেঙে উচ্চারণ করব না, তখন ওই বর্গীয় চতুর্থ উচ্চারণটাকে, অক্ষরটাকে উচ্চারণ না করে তৃতীয়টাকে করব। এখানে ভটা হচ্ছে চতুর্থ অক্ষর বর্ণের, প, ফ, ভ, ভ এটা চতুর্থ অক্ষর, পরে ম আছে, তো এর আগেরটা কি? ব। তাহলে এখানে আমরা নেব সহসৈ বাভ, ওই ব, প ফ ব সেই ব। সহসৈ বাভ্য হন্যন্ত, হন্য়, হনয়ন্ত, সহসৈ বাভ্য হন্যন্ত সশব্দস্তমলোভবৎ। সশব্দস্য, দন্তস্বকে আমরা স্বর মতো উচ্চারণ করবো, চ সদের স, সেই স্বর, সেই স্বর মতো। শব্দস, শব্দ এখানে আছে বর্গীয় ব আর হাফ দ, আর পূর্ণ দ আর অর্ধেক ব, তাহলে শব্দ, শব্দ, তারপরে কি আছে? হাফ দন্তস্ব, তাহলে শব্দস। বাকি থাকছে তু, ওই হুসুকার থাকলে ওভাবে লেখা যায়, সেজন্য সেভাবে লেখা হয়েছে। তোমলো ভবৎ, তোমলো ভবৎ। আচ্ছা, এখানে লোয়ার পরে যে হটা দেখা যাচ্ছে এটা কিন্তু হ নয়, পিডিএফ এ দেখুন ঠিক আছে, এটা হচ্ছে অবগ্রহ চিহ্ন, লুপ্ত অ। তাহলে তোমলো ভবৎ, সশব্দস্তমলো ভবৎ। তাহলে এটাকে আপনারা ভেঙে ভেঙে পড়তে পারেন, যেমন একটা হচ্ছে শব্দস, একটা শব্দ, আর একটা তোমলো, এর একটা শব্দ, আর একটা ভবৎ।
সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তমলো ভবৎ। পূর্ণ শ্লোকটা পড়ছি। ততঃশঙ্খাশ্চ ভের্যশ্চ পণবাণকগোমুখাঃ সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তমলোভবৎ। এখানেও দেখুন, যদি আমরা মূলগীতা অনুযায়ী পাঠ করি তাহলে কিন্তু কোনো পার্থক্য নেই। এবার পরের শ্লোক, 14 নম্বর শ্লোক। ততশ্বেতৈর্হয়ৈর্যুক্তে महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। ততস, এই ততস শব্দটা আমরা আগেও পেয়েছিলাম। ততস শ্বেতৈর্হয়ৈর্যুক্তে, শ্বেতৈর, দেখুন তালবাসাটা অর্ধেক আর ওটা পূর্ণ, তাহলে শুয়, তার সাথে একার শুয়ে, যার ধরে নিন তালবা সয়কার উ অন্তস্থ অয়কারে, এরকম হবে উচ্চারণটা। শুয়ে, তয়ের সাথে ওইকার, শুয়ে তাইর, আর হয়ের উপরে রেফ আছে, শুয়ে তাইর, শুয়ে তাইর, হয়াইর, হয়ের পরে আবার ওই অন্তত ইয়ের সাথে ওইকার, হয়াইর ইউক্তে, ইউক। আমরা জানি যে সংস্কৃতে আমি বলেছি অন্তস্থ জ থাকলে ওটাকে ইয় উচ্চারণ করতে হবে। ইয়র পরে কি আছে, হাফ ক পূর্ণত, তাহলে ইয়, আর তে সাথে একার তে, তাহলে শব্দটা কি হচ্ছে আপনারা একটু ভেঙে পড়তে পারেন। শুয়ে তাইর এই একটা শব্দ, হয়াইর এই আরেকটি, ইয়ুক্তে। শুয়ে, দেখুন আপনারা যে পিডিএফটা দিয়েছি ওখানে আমি এভাবে ভেঙে দিয়েছি। তাতাস শুয়ে তাইর হয়াইর ইয়ুক্তে महति स्यन्दने स्थितौ। महति, খুবই সহজ, মহতি, তো সবগুলোই হর্ষ উচ্চারণ। স্যন্দনে, হাফ দন্ত স পূর্ণ ইয়, তাহলে সিয়, তারপরে আছে হাফ ন, সিয়ন, দটা পূর্ণ, সিয়ন্দ নে, স্যন্দনে, তারপরে দেখুন হাফ দন্ত স আর পূর্ণ থ, তাহলে স্যন্দনে স্থিতৌ, স্থিতৌ, তওটা দীর্ঘ, স্থিতৌ महति स्यन्दने স্থিতৌ। महतिস, হাফ দন্ত স, বাকি থাকছে ইয়া, महति स्यन्दने স্থিতৌ। ततश्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव। মাধব, মাটা দীর্ঘ উচ্চারণ হচ্ছে, কারণ কি, কারণ আমরা আকার আছে এখানে। মাধব, বিসর্গের পরিবর্তে হাফ, পাণ্ডবশ্চৈব, পাণ্ডবশ, ওর পরে দেখুন কি আছে, হাফ তাল বাস্য আর চৈ, তাহলে পাণ্ডবশ চৈব, এই শব্দটাকে আপনারা ভেঙে নিতে পারেন, একটা হচ্ছে পাণ্ডবশ আর বাকি থাকছে চৈব দিব্যৌ শঙ্খো প্রদধ্মতুঃ। দিব্যৌ, দেখুন দয়ের পরে ও আছে আর অন্তত ইয়ের সাথে ঔকার, ওটা জফলা নয়, তাহলে আমরা প্রথমে হাফ ওটা নিচ্ছি, দেও, বাকি থাকছে ইয়াও, দিব্যাও। আমি ভেঙে বলছি, দয়ের পরে কি আছে, হাফ ও পূর্ণ অন্তস্থ ইয়, আর যে ঔকারটা আছে এটা কিন্তু ইয়র সাথে, তাহলে প্রথম অর্ধেক অক্ষরটা দয়ের সাথে নিচ্ছি, দেব, বাকি থাকছে ইয়াও, দেব ইয়াও, শঙ্খাও, ঠিক এখানেও এরকম তালবস্যর সাথে
হাফ ও নিচ্ছি সাং, বাকি থাকছে খাও, দিব্যাও সাং খাও প্রদদ মতহু, প্রদদ প্রদদ মতহু, প্রদদ মতহু। তো একবারে দেখুন হাফ ধ আর হাফ দ আর পূর্ণ ধ, তাহলে প্রদদ মতহু। আচ্ছা, এখানে একটা দ কম হয়েছে, পয়ের পরে আর একটা দ ছিল, আমার স্লাইডে নেই, আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া আছে সেখানে আছে, থাকার কথা। তাহলে এখানে একটা পয়ের পরে প্রথমে একটা দ আছে, পরে হাফ দ পূর্ণ উয়া, প্রদদ প্রদদ মতহু। না থাকলে একটু ঠিক করে নেবেন। প্রদদ মতহু, দিব্যাও শঙ্খাও প্রদদ মতহু, মাধব পাণ্ডবশ্চৈব দিব্যাও শঙ্খাও প্রদদ মতহু। পূর্ণ শ্লোক। ततश्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। এই শ্লোকটিরও মূল গীতা অনুযায়ী পাঠ করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, শুধু বিরতি ছাড়া একসাথে পড়ে গেলেই হয়ে যাবে। চলে যাচ্ছে আজকে শেষ শ্লোকে। পাঞ্চজন্যম হৃষীকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। পাঞ্চজন্যম হৃষীকেশো, পায়ের সাথে পয়ের সাথে আকার আছে, আর পরের অক্ষরটা কি আছে, হাফ ইয় আর পূর্ণ চ, তাহলে পাইঞ্চ, পাইঞ্চ, পাঞ্চ জন্যম, জয় বর্গীয় জয়ের পরে কি আছে, হাফ ন পূর্ণ ইয়, তাহলে জন্যম, পাঞ্চজন্যম। জন্যম কিন্তু আমরা বলবো না, তাহলে ভুল হয়ে যাবে, ডাবল ন হয়ে যাবে। পাঞ্চজন্যম, আগে পাটাকে দৃঢ় করব, তারপর বাকিগুলোকে বলবো। পাঞ্চজন্যম অনুসারে পরিবর্তে হাফ ন। ঋষিকেশ, ঋষিকেশ, শি কে এবং শো সবগুলো দেখুন দীর্ঘ। দেবদত্তং ধনঞ্জয়ঃ, দেবদত্তং, দেব ওটা পূর্ণ, দেবদত্তং, দত্ত, তারপরে হাফ দ, আরে হাফ দ, দত্ত পূর্ণত, দত্ত, দেবদত্ত, পরে অনুসারে পরিবর্তে হাফ ন, দেবদত্তং ধনঞ্জয়ঃ, ধনঞ্জয়ঃ। এখানে দেখুন কি আছে, ধন, তারপরে হাফ ইয় আর পূর্ণ জ, তাহলে ধনাইন জয়, ধনাইন জয় হ, বিসর্গের পরিবর্তে হ, ধনাইন জয় হ, আমরা কিন্তু ধনঞ্জয় হ বলবো না, ধনাইন জয় হ। পাণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম, পাণ্ড্রং, পয়ের সাথে ওকার আছে, পাও, সংস্কৃতে এ আই ও আও এভাবে উচ্চারণ হয়, এইভাবে পাণ্ড্রং, পাণ্ড্রং দধ্মৌ, এই শব্দটা আগেও ছিল, দধ, দেওয়ার পরে এখানে ধ আছে, আমরা এটাকে যেহেতু চতুর্থ অক্ষর তথ দ দ ধ, দ্বিতীয় উচ্চারণ করবো দধ মাও, পাণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম, মহাশঙ্খম, খুবই সহজ এটা। ভীমকর্মা বৃকোদরঃ, ভীম, ভীম কিন্তু নয়, ভীম, ভীমকর্মা, ভি আর মাটা শেষে দীর্ঘ, বৃকোদরঃ অথবা ব্রুকোদরঃ, কারণ আমরা জানি রিকে
রু বা রি দুটোই পড়া যায়, সেজন্য বৃকোদরঃ অথবা বৃকোদরঃ। আচ্ছা, পূর্ণ শ্লোক। পাঞ্চজন্যম হৃষীকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মো মহাসংখ্যম ভীমকর্মা বৃকোদরঃ। আমি আমার পাঠ শেষ করলাম আপাতত উচ্চারণ বিষয়ক। এবার আমি একটু মিনিং এর দিকে যাব, তারপর সময় পেলে আমরা অয়ন এসু 11 থেকে আজকের মিনিং এর দিকে দেখব। আমরা দেখেছিলাম প্রথম 10টি শ্লোকে যে আমাদের গীতা শুরু হয়েছিল ধৃতরাষ্ট্রের একটি উবাচ দিয়ে, যে কে কি করছে, তা যুদ্ধের দুই পক্ষ কি করছে এটা ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিলেন, এবং দিব্য চক্ষু সম্পন্ন সঞ্জয় দেখে সেটা রাজাকে বলছিলেন, অন্ধ রাজাকে বলছিলেন। তো সেখানে আমরা কি দেখতেছিলাম, কি বলছিলেন, যে ধৃতরাষ্ট্র তার যে গুরু দ্রোণাচার্য আছে তার কাছে তিনি গিয়ে দুই পক্ষের যুদ্ধ করার জন্য কোন পক্ষে কে কে আছে তাদের বর্ণনা দিচ্ছিলেন। প্রথমে তিনি পাণ্ডবদের বর্ণনা দিয়েছেন এবং পরবর্তীতে তিনি কৌরবদের বর্ণনা দিয়েছেন, এবং দিয়ে তিনি এটাও বলেছেন যে কৌরবদের সৈন্য হচ্ছে অপরিমিত, মানে অনেক, এবং পাণ্ডবদের সীমিত। এবং আরো বলেছেন যে কৌরবরা পিতামহ ভীষ্মের দ্বারা কি সুরক্ষিত, কিন্তু পাণ্ডবরা তেমন সুরক্ষিত নয়, তারা সতর্কভাবে সুরক্ষিত। কার দ্বারা? ধৃষ্টদ্যুম্নর দ্বারা। কারণ পাণ্ডব পক্ষের এই দুইজনের নাম কেন বলা হলো? কারণ কৌরব পক্ষের সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম, এই জন্য ভীষ্মর নাম এখানে বলা হচ্ছে। পাণ্ডবদের ছিলেন ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদের পুত্র। সাধারণত যখন যুদ্ধ পরিচালনা হয় তখন কে কিভাবে যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, এটা কিন্তু যিনি সেনাপতি বা সেনানায়ক থাকেন তিনি নির্ধারণ করেন। যে যেখানে যাকে যুদ্ধ করতে বলেন যার সাথে, সেটা তিনি ঠিক করে দেন যে কে কার সাথে যুদ্ধ করবে। এই অবস্থায় তারা সাজানো ছিল এবং দুই পক্ষেই গুহ আকারে সাজানো ছিল, সেটা আমরা দুর্যোধনের কথার মাধ্যমে সেটা আমরা আগের শ্লোকগুলোতে দেখেছি। আচ্ছা, এখন তিনি কি বলছেন দেখুন, 10 নম্বর শ্লোকে কিন্তু দুর্যোধন বললেন যে আমরা পিতামহ ভীষ্মের দ্বারা আমরা সুরক্ষিত আছি। এখন 11 নম্বর শ্লোকে তিনি কি বলছেন দেখুন, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন এই দ্রোণাচার্যকে দুর্যোধন বলছেন যে এখন আপনারা সকলেই কি করেন, এই সেনা যে ব্যূহ তৈরি করা হচ্ছে সেই সেনা ব্যূহের নিজ নিজ স্থানে, মানে দায়িত্বরত স্থানে অবস্থান করে পিতামহ ভীষ্মকে কি করুন, পূর্ণরূপে সহযোগিতা করুন। দেখুন, আগে তিনি বললেন যে ভীষ্মর দ্বারা তিনি সুরক্ষিত আছেন, এখন আবার ভীষ্মকে সহযোগিতা করার জন্য বলছেন বা রক্ষা করার জন্য বলছেন। আচ্ছা, পিতামহ ভীষ্মের সম্পর্কে আমি কিছুই বলিনি। আমাদের কোঅর্ডিনেটর, কোর্স কোঅর্ডিনেটর বলতেছিলেন যে এগুলো কিছু বর্ণনা দিতে হবে, তা সেই জন্য আমি ভাবছি কিছু কিছু বর্ণনা দিয়ে যাই। আচ্ছা, ভীষ্মের বিষয়ে আপনারা হয়তো সবাই জানেন, তো আমি দু একটা লাইন বলি। আচ্ছা, ভীষ্মের আসল নাম হচ্ছে দেবব্রত এবং তাদের পিতার নাম ছিল শান্তনু। এবং এই যে ভীষ্ম, তার মাতা হচ্ছে গঙ্গা, গঙ্গা দেবী হচ্ছে ভীষ্মের মাতা। এবং ভীষ্মের যে পিতার নাম ছিল শান্তনু, ভীষ্মর বড় ছেলে ছিল, ভীষ্ম ছিল শান্তনুর বড় ছেলে, কিন্তু তিনি পিতৃসত্য, মানে পিতার প্রতিজ্ঞা পালনের জন্য তিনি রাজ সিংহাসনে বসেন নাই। তিনি আজীবন অবিবাহিত ছিলেন এবং ব্রহ্মচর্য করেছিলেন, এবং সেই জন্যই তার নাম হয়েছে ভীষ্ম। দেবব্রত থেকে তার নামটা ভীষ্ম হয়েছে। ভীষ্মের অর্থ কি? ভীষণ, চরম, এরকম অর্থের কারণে তার নামটা হয়েছে ভীষ্ম। এবং তখন রাজা কে হলো? ভীষ্মের যে বৈমাত্রীয় ভাই শান্তনুর যে কনিষ্ঠ পুত্র ছিল বিচিত্র বীর্য, তিনি রাজা হলেন।
বিচিত্র বীর্যের মায়ের নাম কি ছিল? সত্যবতী। আচ্ছা, ভীষ্ম হচ্ছে গঙ্গার পুত্র, আর তারই বৈপত্রীয় ভাই বিচিত্র বীর্য ছিলেন সত্যবতীর ছেলে। আচ্ছা, এই বিচিত্র বীর্যের দুই ছেলে আছে, সেটা নিয়ে অনেক কাহিনী আছে, সেগুলো আমরা বলবো না। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু, সেই হিসেবে এই ভীষ্ম কৌরব এবং পাণ্ডবদের পিতামহ হয়। তার মানে তার যে পিতার যে থাকে তার বড় ভাই, বিচিত্র বীর্যের দাদা ছিল, দাদার বড় ভাই, সেই হিসাবে তারা ভীষ্মকে তারা পিতামহ হিসেবে সম্বোধন করে। আচ্ছা, আপনারা জানলেন যে দুর্যোধন ভীষ্মকে সহযোগিতা করার জন্য বললেন। এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ভীষ্ম ছিলেন সেনাপতি, তো সেনাপতি যেভাবে যাকে নির্দেশনা দিয়েছেন সেভাবে দায়িত্ব পালন করা সবার কর্তব্য, এটা একটা বিষয় ছিল। আর আরেকটা বিষয় ছিল যে ভীষ্মের মনে মনে দুর্যোধনের মনে মনে কিছু শঙ্কা ছিল। কিরকম শঙ্কা? যে পাণ্ডবদের প্রতি ভীষ্ম বা দ্রোণাচার্য এদের কিন্তু কিছুটা প্রেম ছিল, ওদের প্রতি একটা দুর্বলতা ছিল। সেজন্য দুর্যোধন সবসময় এমন এমন কথা বলতেন যাতে ওদের প্রতি এই ভীষ্ম বা দ্রোণাচার্যের মনে কোনো প্রেম প্রীতি না থাকে, তাদেরকে সবসময় চটি দেওয়ার চেষ্টা করতেন। এবং তারা যে হেরে যেতে পারেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে, সেই হারের একটা শঙ্কা দুর্যোধনের মনে কিন্তু ছিল। সেই জন্যেই একবার তিনি বলছেন যে ভীষ্ম তারা সুরক্ষিত, আবার অন্যদেরকে সবাইকে বলছেন যে তোমরা নিজ নিজ জায়গায় থেকে পিতামহ ভীষ্মকে সহযোগিতা করো। এরপরে 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদৌ বিনদ্য চৈষ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। তখন এই কথাগুলো যে দুর্যোধন আগে বললেন, সেই কথাগুলো কিন্তু পিতামহ ভীষ্ম দুর্যোধন সবাই শুনেছেন। তখন কি করলেন পিতামহ ভীষ্ম? তাদের মনে একটু হর্ষ উৎপাদনের জন্য, মানে আনন্দ যেন হয়, তাদের জন্য ভয় সংখ্যা একটু কেটে যায়, এজন্য পিতামহ ভীষ্ম কি করলেন? সিংহের মতো, সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার যে শঙ্খ আছে সেই শঙ্খ তিনি বাজালেন বা শঙ্খধ্বনি করলেন। এই জন্য বলা হচ্ছে কুরু বংশের পিতা, মানে বৃদ্ধ বলা হচ্ছে এই জন্য, বৃদ্ধ, উনি তো সবার চেয়ে বয়স্ক ছিলেন, সেজন্য বলছে কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম এই দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে শঙ্খধ্বনি করলেন। পরে গেল দেখেন, ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণবানকগো মুখাঃ সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তমলোভবৎ। এই যখনই পিতামহ ভীষ্ম তার শঙ্খধ্বনি করলেন উচ্চনাদে, তখনই তারপর কি করলো, আর যে যারা যারা ছিল, একটা যুদ্ধক্ষেত্রে শুধু তো শঙ্খই থাকে না, আর অনেক কিছু থাকে, যেমন এই যে সেগুলো বাজাচ্ছে, কি কি সেগুলো আছে? শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক, গোমুখা, সিংহা, এই সবগুলো একত্রে যে সৈন্যরা আছে তারা একত্রে বাজালো। এই একত্রে বাজানোর ফলে কি হলো? একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হলো। এই দেখুন শঙ্খ বাজারে তো শব্দ হয়, আপনারা জানেন। তারপর কথা হলো ভেরির। আচ্ছা, আমি একটু ভেরি আছে, সেটাও হচ্ছে যে আরেকটা বাদ্যযন্ত্র। ওই যে সাধারণত ইয়ের মতো বাজায়, দেখেন বিয়েতে বাজায় এস এর মতো, লক্ষ্য করলে ওরকম একটা যন্ত্র আর কি, সেটার নাম হচ্ছে ভেরি। আগের ক্ষেত্রে এগুলো, যুদ্ধক্ষেত্রে এগুলো বাজানো হতো, এই ভেরিটা। এটা বাদ্যযন্ত্র ছিল এস এর মতো দেখতে। আরেকটা যন্ত্র হলো পনব। এই পনব যন্ত্র ছিল, এটাও যুদ্ধে বাজানো হতো, আগে প্রাচীন যুদ্ধক্ষেত্রে বাজানো হতো। এবং এর বাদ্যকে বলা হতো কি কি পনব নিনাদ। তার যে শব্দ হতো এটাকে পনব নিনাদ বলা হতো। যেমন আমরা শঙ্খ নিনাদ বলি, এই পনব যন্ত্রের একে বলা হতো পনব নিনাদ। এটা ঢোলের মতোই ছিল যন্ত্রটা। আর কি যন্ত্র আছে? আনক। আনকও কি এই ঢাকের মতোই, ঢাক বা মৃদঙ্গ যেমন দেখতে, আরেক যন্ত্র সেটাও সেটাও সেখানে বাজানো হয়েছে। তারপর কি ঢাক বাজানো হয়েছে। ঢাক কি আপনারা সবাই চিনেন, এটা আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশের একটা পরিচিত যন্ত্র ঢাক, আমরা দুর্গাপূজায় সবাই বাজাই। আচ্ছা, আর কি বাজারে ছিল? আর ছিল কি ঢাকের পরে আর কি ছিল? গৌমুখো সিংগার নেয়, গৌমুখো সিংগার। আপনারা দেখেন তো, আমরা আগেও দেখেছি এই মহিষের সিংগার মতো যন্ত্র থাকে, সেগুলো বাজায়। সে বলছে যে গোমুখ সিংহানা যন্ত্র আছে, সেগুলো বাজিয়া বাজানো হয়েছে। এই সব যন্ত্রের বাজানোর ফলে
একটা তুমুল প্রচন্ড ধ্বনির সৃষ্টি হয়েছে, শব্দের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখানে শঙ্খর কথা যেহেতু আসলো, এই শঙ্খের বিষয়ে আমি আর দুটো লাইন বলি। শঙ্খর বাদ্য তো আপনি জানেন, শঙ্খ আসলেই কিছু না, শঙ্খ হচ্ছে একটা সামুদ্রিক শামুক। এটা দুই ভাবে ব্যবহার করা হয়, সাধারণত একটা অলংকার হিসেবে ব্যবহার করা হয়, আর একটা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আর এই শঙ্খের ধ্বনিকে আমরা কি হয়, আমরা আমাদের পূজা এবং শুভ কর্মে আমরা শঙ্খটাকে বাজাই, এবং সেই জন্য এটাকে আমরা কি মনে করি, খুবই পবিত্র বলে মনে করা হয়। এবং শঙ্খের ধ্বনি কি করে, আমাদের পরিবেশকে শুদ্ধ করে, এবং বিজয়ের প্রতীক হিসেবেও শঙ্খ ব্যবহৃত হয়। এবং আপনি দেখবেন ভগবান শ্রী বিষ্ণু যে আছে, ওনার চারটা হাত, মানে একটা হাতে কিন্তু শঙ্খ আছে। তো শঙ্খের অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা কোন অনুষ্ঠানে শঙ্খ কতবার বাজাই? 3বার বাজাই। 3বার বাজিয়ে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ দেবদেবীদের নিমন্ত্রণ জানাই। এবং শঙ্খ বাজালে লক্ষ্মী দেবীও আমাদের গৃহে আসে। তো যুদ্ধক্ষেত্র আগে শঙ্খ বাজানো হতো। যুদ্ধের সিস্টেমটা এরকম ছিল যে শুরুতে সেনাপতি যিনি থাকতেন তিনি শঙ্খধ্বনি করতেন, তার সাথে সাথে বাকি যারা আছে তার যন্ত্রগুলো বাজাতেন। তো সেই জন্য এখানে যখন পিতামহ ভীষ্ম সেনাপতি হিসেবে ওনার শঙ্খটা বাজিয়েছেন, তখনই অন্য অন্য সৈন্য সামন্ত যাদের হাতে এই ঢাক ঢোল ছিল তারাও সেগুলো বাজিয়েছেন। এবং সেটাই বললো যে সবার একত্রে বাজাতে কারণে তুমুল শব্দের সৃষ্টি হয়েছে। এবার আমরা চলে আসি 14 নম্বর শ্লোকে। ततश्वेतैर्हयैर्युक्ते महते स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। জয় শ্রীকৃষ্ণ। আমরা এই শ্লোকের মাধ্যমেই এই গীতায় প্রথমবার আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের আগমনের বার্তা পেলাম। এখান থেকেই তাদের কথা শুরু হয়েছে। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আচ্ছা, এখানে কি হলো, তারপর ওই যে আগে যে বাজালো আমাদের পিতামহ ভীষ্ম, বললেন যে ওগুলো বাদ্যযন্ত্র বাজানো হলো, এই শব্দ শুনে শ্বেত অশ্বারোহিত সুন্দর রথে বা দিব্য রথে ভূমিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুর পুত্র অর্জুন কি করলেন, তাদের দিব্য শঙ্খধ্বনি উচ্চ স্বরে বাজালেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আছেন, তাদের নিজ নিজের শঙ্খ আছে, সেগুলো বাজালেন। এবং এখানে কি বললো, তাদের একটা রথের কথা ওখানে বলা হলো, যে দিব্য রথের, তাদের যে রথটা ছিল দেখুন, যে শ্বেত, তাদের যে ঘোড়াগুলো ছিল সেগুলো শ্বেত অশ্বযুক্ত, এবং তার অর্জুনের যে রথটা ছিল সেটা ছিল দিব্য রথ, এবং তাদের শঙ্খটা ছিল, সেগুলো ছিল, দুজনের শঙ্খটাই ছিল দিব্য শঙ্খ বা অলৌকিক শঙ্খ। কিরকম অর্জুনের রথটা কিরকম ছিল? এই রথে ছিল, ঘোড়া ছিল সাদা রঙের, ঘোড়া ছিল 8টি, এবং এই ঘোড়াগুলো কখনোই মাটি স্পর্শ করতো না, এবং ঘোড়াগুলো কখনো মারাও যায়নি, মানে মারা যেত না, এরকম ছিল আর কি, অমর ঘোড়া ছিল। এবং এই রথটা দিব্য রথ, সেটা অর্জুন কোথায় পেল? এটা স্বয়ং যে অগ্নিদেব ছিলেন তিনি এটা অর্জুনকে দান করেছিলেন। এবং এটার ছোট্ট একটা হিস্ট্রি আছে, কিভাবে দান করলেন আপনারা সবাই এটা জানেন, পরিচিত আছে, যে মহাভারতে যে খান্ডব বন বিষয়ে একটা প্রসঙ্গ আছে, যে খান্ডব বনে কি থাকতো, একটা খুবই অত্যাচারী বিষাক্ত তক্ষক থাকতেন। এবং সেই তক্ষক কি ছিল, অন্যান্য যারা ছিল জীবজন্তু সবাইকে খুব অত্যাচার করত। সবাই এ থেকে পরিত্রাণ চেয়ে অগ্নিদেব এবং বরুণ দেব যিনি, তারা আসলেন। এসে তারা কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে সাহায্য চাইলেন যে খান্ডব বনকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেবে, পুড়িয়ে এই তক্ষকের হাত থেকে এই বাকি সবাইকে রক্ষা করবে। তখন আসলেন, অর্জুন এক পাশে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ আরেক দিকে থেকে এই তাদেরকে অগ্নির মাধ্যমে এই বন পুরাতে সাহায্য করলেন। কিন্তু সেই তক্ষক আবার ছিলেন কি, দেবরাজ ইন্দ্রের মিত্র, তিনি তাকে ওই তক্ষককে সহযোগিতা করতেন। যেহেতু শ্রীকৃষ্ণ ইয়েদের পক্ষে ছিলেন, বরুণ দেবদের পক্ষে ছিলেন, সেহেতু এই অর্জুন যুক্তি করে তাদের সাথে, দেবরাজ ইন্দ্র এবং ওদের সাথে যুদ্ধ করে বাধা দেন, যুদ্ধ হয়, যুদ্ধে এরা জয়লাভ করে এবং তক্ষক পালিয়ে যায়। তখন অগ্নি আর বরুণ দেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে বলেন যে তুমি আমাদেরকে যেহেতু সাহায্য করেছো,
তোমাদেরকে আমরা কিছু দিতে চাই। তার মধ্যে তাকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, একটা আগ্নেয়াস্ত্র এবং একটা দিব্য রথ। সেই রথটাই ছিল এই অর্জুনের সেই রথ। এবং এই রথটা কি স্বর্ণ নির্মিত রথ ছিল, স্বর্ণের এবং বিশাল আকৃতির। এর মাথায় যে ধ্বজটা ছিল তাতে স্বয়ং কে বাস করতেন? স্বয়ং হনুমানজি বাস করতেন। এটা আপনারা সবাই জানেন এবং আমরা সবাই বলে থাকি যে কুরুক্ষেত্রের যুদ্ধ যারা দেখেছে তার মধ্যে আমাদের এই হনুমানজি, আমাদের সবচেয়ে সনাতনীদের সবচেয়ে বড় ভক্ত হনুমানজি, রাম ভক্ত হনুমানজি ওখানে বিরাজ করতেন। এখানে আরেকটা বিষয়, যেহেতু দিব্যর কথা আসলো, আমি আরেকটা জিনিস একটু বলে যাই। যে কোনো দিব্য জিনিসের কি থাকে দেখুন, তিনটির মতো বৈশিষ্ট্য থাকে। কি কি থাকে? প্রথম বৈশিষ্ট্যকে বলা হয় আদি ভৌতিক। কেমন সেটা? যা উজ্জ্বলতা সবসময় চমকাতে থাকবে। এই দিব্য বস্তুর উজ্জ্বলতা কখনো ম্লান হয় না, এটা বলছে যে এটা সবসময় চমকাতে থাকে। দ্বিতীয়ত কি হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে আদি দৈবিক, মানে ওই দিব্য বস্তুটা নির্মাতা কে থাকে? দেবতারা, স্বয়ং দেবতাদের মাধ্যমেই এই দিব্য যে বিষয়টা থাকে, অস্ত্র হোক আর যেটাই হোক, সেটা দেবতারা নির্মাণ করেন। এবং তিন নম্বরটা হচ্ছে কি আধ্যাত্মিক। এবং এই আধ্যাত্মিকের বিষয়টার ব্যাখ্যা দিতে গিয়ে আমি আপনাদেরকে অন্য একটা ব্যাখ্যা দিব। আমি একটা লেখা পেয়েছি, সেটাই লেখা পড়েছিলাম, সেটাই হয়তো আপনাদেরকে বলবো। বিষয়টা হচ্ছে যে রাম যখন রাবণের সাথে যুদ্ধ করেন তখনকার কথা প্রসঙ্গক্রমে এখানে একটু মিলে যায়। কেমন? দেখুন, রাম যখন যুদ্ধ করছিলেন, এই যুদ্ধ কিন্তু বিভীষণ যে আছে তিনি হচ্ছে যে দেখছিলেন। রাম, রাবণ ছিলেন বিশাল এক রথে এবং রাম ছিলেন মাটিতে দাঁড়িয়ে খালি পায়ে যুদ্ধ করতেছিলেন। এটা দেখে ইয়ের খুব মায়া লাগে যায় বিভীষণের। তখন উনি রামকে প্রণাম করে তাকে বলেন যে আপনি খালি পায়ে যুদ্ধ করছেন এবং সে রথে চড়ে যুদ্ধ করছে, আপনার তো কোনো নিরাপত্তা বর্ম নেই, আপনার কোনো রথ নেই, কিছু নেই, আপনি কি প্রভু এভাবে যুদ্ধ করে জয়লাভ করতে পারবেন? তার মনে খুব কষ্ট হচ্ছিল এবং রামের জন্য খুব দুঃখ হচ্ছিল, কারণ সে তো রামের ভক্ত ছিলেন বিভীষণ। তখন রাম কি বললেন শুনে, তখন রাম বললেন যে আমার রথ নেই বিষয়টা সেরকম নয়, আমারও রথ আছে, তবে আমার রথটা অন্যরকম। কি রথ? সে বলতেছিল ধৈর্য আর ধৈর্য, এটা হলো আমার রথের চাকা, মানে তার রথের চাকা। সত্য আর শীল মানে সদাচার, শীল মানে সদাচার, এটা হলো রথের মজবুত ধ্বজা ও পতাকা। সত্য এবং শীলকে বলা হচ্ছে যে আমার যে সত্য এবং শীলতা বা সদাচার, এটা হচ্ছে রথের মজবুত ধ্বজা এবং পতাকা। এবং আর কি বললেন? বললেন যে বল, বিবেক এবং দম এবং পরোপকার, এই চারটি হলো আমার রথের চারটা ঘোড়া। কি কি? বল, বিবেক, দম। দম মানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেটার কথা এখানে বলা হচ্ছে। আর পরোপকার, এই চারটা হচ্ছে রথের ঘোড়া। আর কি বললেন পরে? ক্ষমতা, দয়া এবং সমতারূপী রজ্জু, দড়িতে এই হলো আমার রথে যে বাধা আছে, এই দড়িতে এটা আমার রথটা বাধা। কি দড়িতে? ক্ষমতা, দয়া এবং সমতারূপী রজ্জু। আর কি বললেন? বললেন ঈশ্বরের ভজনা হলো এই রথের কুশলী সারথি। রথের কুশলী সারথি কি হলো? কুশলী সারথিটা হলো ঈশ্বরের ভজনা। আচ্ছা, আর কি বললেন? বললেন বৈরাগ্য হলো রথের ঢাল এবং সন্তোষ হলো রথের তরবারি। আচ্ছা, আর কি বললেন? বললেন যে শ্রেষ্ঠ বিজ্ঞান হলো এই কঠিন ধনুক। তাদের ধনুক ছিল, বলো যে কঠিন, এই যে ধনুকটাই হচ্ছে এই কঠিন বিজ্ঞান এবং এটাই এই রথের কঠিন ধনুক। সে যে বললো যে আপনার কাছে এরকম অস্ত্র নাই, সেটার কথা উনি বললেন। তারপর বলল নির্মল এবং সুস্থির মন। নির্মল মানে কি? পাপ শূন্য। এবং সুস্থির মন, এটা হলো অক্ষয় তুন। ইয়ে যে তুন থাকে সেটার সাথে তুলনা করলো এবং আর বললো কি সম, যম এবং নিয়ম, এই তিনটা হলো এই বিবিধ তীর, যে তীরগুলো আছে যুদ্ধের, সেই তীরের সাথে তুমি তুলনা করলেন। আর কি বললেন? বললেন যে ব্রাহ্মণ এবং গুরু পূজা হলো সর্বোত্তম বর্ম, অর্থাৎ আপনার রক্ষা কবচ। আচ্ছা, এটা বলে সে বললো যে যার এমন ধর্ম রথ আছে,
তাকে পরাজিত করার মতো পৃথিবীতে কেউ নেই, আর রাবণ তো সাধারণ একটা মানুষ। সুতরাং আমার বিজয় লাভের জন্য আর কি প্রয়োজন, সেটা উনি তখন এই বিভীষণকে রাম বললেন। তাহলে দিব্য রথ, আর রাম যে রথের কথা বললেন, এটা কি রথ? দিব্য রথ। আপনি কি আর কি বলতে পারেন এটাকে? এটাকে আপনি বলতে পারেন ধর্মরথ। তার মানে আমাদের যদি ধর্মরথ থাকে, আমি যে কথাগুলো বললাম সেটাই শ্রীরাম বলছেন, যে এগুলো যদি মানুষের মাঝখানে থাকে, যার এমন মজবুত রথ আছে, সে অনায়াসে এই সংসাররূপী দুর্জয় শত্রুকে জয় করতে পারে। এই সংসারটাকে সে দুর্জয় শত্রু হিসেবে তুলনা করা হলো, বলা হলো, তুলনা করা হলো, কারণ আমাদের যে জন্ম মৃত্যু, এটা তো সংসারের জগৎ। সেটাকে বললো যে যার এই রথ, এই মজবুত রথ আছে, ধর্মরথ আছে, সেই সংসারকে জয় করতে পারবে। সেটাই বললেন শ্রীরাম ইয়াকে, বিভীষণকে তখন এটা বললেন। আর কি বললেন? আরো বললেন যে দেখেন, আমাদের যে শরীরটা আছে, এটা হচ্ছে আমাদের 10টা রথ। 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি? কান, ত্বক, চোখ, জিহ্বা এবং নাক, এগুলো কিন্তু বলা হয় জ্ঞানেন্দ্রিয়। এগুলোকে বলা হচ্ছে এই 5 রথ হিসেবে কল্পনা করা হচ্ছে। ওই যে আগে যে 10টার কথা বললেন বৈশিষ্ট্য শ্রীরাম, সেটাকে আবার উনি দেহের সাথে তুলনা করে দিচ্ছেন। এবং 5টাকে বলা হচ্ছে কি ইন্দ্রিয়? কর্মেন্দ্রিয়। এবং 5টা যে আমাদের কর্মেন্দ্রিয় আছে, সেখান থেকে কিন্তু আমাদের কি হয়, এই যে কণ্ঠস্বর, পা, বাহু, প্রধান অঙ্গ, নির্গমনকারী অঙ্গ, এখান থেকে কিন্তু আমাদের কি হয়, এই যে 17তম গুণ আছে, এগুলোর বিষয়ে সাথে সম্পৃক্ত। তো সে এটার সাথে তুলনা করছে এবং ঘুরিয়ে বললেন কি, আর বললেন যে ঘোড়ার লাগামের মতো মন। এখানে বলছে মন এবং আর বুদ্ধি, এটা হচ্ছে লাগামের মতো। একটা হচ্ছে দিক নির্দেশ করে, আর অন্যটি সারথি রূপে চালনা করে। এই কথাটুকু আমার কাছে এখানে প্রাসঙ্গিকের মতো মনে হয়েছে, তাই আমাদেরকে বললাম। এবার আমরা পরের শ্লোকে চলে যাব। পাঞ্চজন্যম হৃষিকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। দেখুন, এটার অর্থ হচ্ছে, তারপর আমি আগে বললাম কি, যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তার শঙ্খ বাজালো। এখানে নাম উল্লেখ করে দিল যে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামে শঙ্খ বাজালেন, এবং অর্জুন তার দেবদত্ত নামে শঙ্খ বাজালেন। এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীম, সে কি বললো, সে পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ বাজালেন। এখানে দেখুন কিছু কিছু শব্দ আছে। যেমন কি, শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হলো কি, হৃষিকেশ। আচ্ছা, হৃষিকেশ শব্দ মানে কি? ইন্দ্রিয়ের অধিপতি হিসাবে বলা হয় এখানে। কারণ কি, ইন্দ্রিয় অধিপতি মানে কি? অন্তর্যামী, যিনি ইন্দ্রিয় সম্পর্কে জানেন। এখানে শ্রীকৃষ্ণকে সঞ্জয় তো জানতেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, নারায়ণের অবতার, বিষ্ণুর অবতার। এই জন্য তিনি তাকে হৃষিকেশ নামে সম্বোধন করেছেন এবং গিয়ে বলতেছেন যে হৃষিকেশ। এবং এই হৃষিকেশটা কিন্তু একটা বিষ্ণুর যে সহস্র নাম রয়েছে, তার 47তম নাম কিন্তু হচ্ছে হৃষিকেশ। সেই শব্দ হিসেবে কিন্তু এখানে সঞ্জয় তাকে সম্বোধন করলেন যে হৃষিকেশ। এবং যেহেতু আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার কার কাছে আছে, আছে শ্রীকৃষ্ণের কাছে, প্রভুর কাছে, এই জন্য তাকে সেই হিসাবেই সম্বোধন করা হয়েছে। আচ্ছা, অর্জুনকে কি বলে সম্বোধন করা হলো? ধনঞ্জয়। আপনারা শুনেই থাকবেন, শ্রীকৃষ্ণ মাঝে মাঝে অর্জুনকে ধনঞ্জয় হিসেবে সম্বোধন করে থাকেন। ধনঞ্জয় কেন? ধনঞ্জয়ের অর্থটা হচ্ছে এমন, যার অনেক ধন সম্পদ আছে, মানে সমৃদ্ধি আছে, তাকেই বলা হয় ধনঞ্জয়। কিন্তু অর্জুনকে কেন বলা হলো, এটা নিয়ে ছোট্ট একটা কি আছে। কেমন, যুধিষ্ঠির একবার রাজসূয় যজ্ঞ করেছিলেন, করার পর তিনি 4 ভাইকে ধন সংগ্রহের জন্য চারদিকে পাঠিয়ে দেন। তখন অর্জুন ব্যতীত 3 ভাই, যে 3জন মিলে যতটুকু ধন সংগ্রহ করেছিলেন, অর্জুন একাই মিলে তার চেয়ে বেশি ধন সংগ্রহ করেছিলেন। সেখান থেকে অর্জুনকে বলা হতো ধনঞ্জয়। এই জন্য অর্জুনকে ধনঞ্জয় হিসেবে শ্রীকৃষ্ণ অনেকবারই সম্বোধন করেছেন। এখানে আরেকটা জিনিস কি আছে দেখুন, যে পাঞ্চজন্য, শঙ্খের নাম বলা হলো। যে শঙ্খ কি জিনিস আমরা তো
আসলে সেখানে আমরা দেখলাম যে শঙ্খ সামুদ্রিক একটা শামুক, তবে শঙ্খের কিছু গুরুত্ব আছে আমাদের ধর্মে, সেটা আমরা বললাম। এই শঙ্খের নাম পাঞ্চজন্য কেন হলো? আচ্ছা, এমনি আগে বলে রাখি, আমাদের ধর্মগুলোতে আছে, দেখা যায় যে বিষ্ণুর হাতে যে শঙ্খটা দেখা যায় ওই শঙ্খের নামও কিন্তু পাঞ্চজন্য। বিষ্ণুর হাতে যে শঙ্খটা সেটা, এটা হরিবংশতেও আছে যে শ্রীকৃষ্ণ যেহেতু বিষ্ণুর অবতার, সেজন্য সেই শঙ্খ ব্যবহারের অধিকার তার ছিল। তবে বিষ্ণুর হাতে কি কি থাকে, আমি যেহেতু হাতের কথা বললাম আর কি কি বলি, একটা থাকে গদা, কৌমোদকী গদা, আর একটা থাকে সুদর্শন চক্র, আর একটা পদ্ম, আর এই শঙ্খ। এই চারটা জিনিস কিন্তু বিষ্ণুর হাতে থাকে, ভগবান শ্রী বিষ্ণুর হাতে। আচ্ছা, শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ এটা ব্যবহার করলেন। এটা উনি কেমনে পেয়েছিলেন? আরেকটা প্রচলিত হিস্ট্রি পাওয়া যায়, ঘটনা পাওয়া যায়। কিভাবে? আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ এবং বলরাম কার কাছে শিক্ষা লাভ করেছেন? তাদের গুরু সন্দীপনির আশ্রমে, তাদের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছেন। শিক্ষা লাভের শেষে কি হলো? আপনারা জানেন সন্দীপনের যে ছেলে ছিল তাকে দৈত্যরা নিয়ে মনে হয় মেরে ফেলেছিল, এবং সেই দৈত্য আবার থাকতো কোথায়? সমুদ্রের নিচে, এরকম। তখন যখন তাদের শিক্ষা শেষ হয় গুরুর কাছে, তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম তাকে বর চাইতে বললে ঋষি সন্দীপনী তার স্ত্রীর সাথে পরামর্শক্রমে চায় যে তার যে ছেলেটাকে নিয়ে গেছে, অনেকে বলা হয় যে মৃত পুত্র, অনেকে বলা হয় যে তাকে পাচ্ছে না এমন এক পুত্র, তাকে তারা চায় বর হিসাবে। তখন শ্রীকৃষ্ণ, এবং এটা নিয়ে অনেক হিস্ট্রি আছে, তারা সমুদ্র মন্থন করে সেখানে যায়, দত্তদের কাছ থেকে বা যমরাজের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে তাদের সেই ছেলেকে। এবং সেই সমুদ্র মন্থনের সময় সে অনেক ধনরত্ন জিনিস নিয়ে আসে, তার মধ্যে এই শঙ্খটাও ছিল, যে পাঞ্চজনের শঙ্খটা ছিল। এবং অনেক বলাও হয় যে যে দত্তটাকে মারা হয়েছে সেই দত্ত তিমি আকারেও থাকতো, আবার এই শঙ্খের মাঝখানেও থাকতো। তো তাকে মেরে দেওয়া হতো, সব জিনিসগুলো শ্রীকৃষ্ণ নিয়ে আসছিলেন, এনে গুরুকে দিয়েছিলেন, তার মাঝখানে এই শঙ্খটাও ছিল। তো সেই শঙ্খটা তার গুরু শ্রীকৃষ্ণকে ব্যবহার করার জন্য দিয়ে দেন। এই হলো এই পাঞ্চজন শঙ্খের লাভের ঘটনা। এই শ্রীকৃষ্ণজির এটাও একটা ঘটনা, সেখান থেকে তিনি এই পাঞ্চজন শঙ্খ ব্যবহার করতেন। এবং এমনও আছে যে যেখানে ওই গুরুর পুত্র ছিলেন অনেকে নরকে ছিলেন যমের কাছে, তো এই শঙ্খ বাজানোর কারণে তাদের নাকি সবাই স্বর্গে চলে গিয়েছিল, এবং ব্রহ্মার কারণেই শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন এবং তারা প্রশংসা করেছেন। এই জন্য শঙ্খের একটা আলাদা গুরুত্ব আমাদের কাছে আছে, যে শঙ্খধ্বনির গুরুত্ব। আচ্ছা, এবার আসি দেবদত্ত নামে শঙ্খ, এটা অর্জুন লাভ করেছিলেন। স্বর্গের দেবতারা অর্জুনকে এই শঙ্খটি দান উপহার স্বরূপ দিয়েছিলেন, যেটা বাজিয়েছিলেন এই অর্জুন। আরেকটা শঙ্খ কি পৌন্ড নামে শঙ্খ ছিল, এটা কার? ভীমের। ভীম এটা কোত্থেকে পাইছিলেন? এটা তিনি পেয়েছিলেন নাগলোক থেকে। নাগলোক থেকে ভীম তার এই শঙ্খটা পেয়েছিলেন, যা তিনি ব্যবহার করেছেন। তো এই মহাভারতে আপনারা দেখবেন, আমাদের গীতায় যে আছে, যে অনেকেই যারা যুদ্ধক্ষেত্রে গিয়েছেন তারা এরকম শঙ্খ ব্যবহার করেছেন, অনেকেরই অনেক শঙ্খ ছিল। আচ্ছা, এখানে ভীমকে দেখুন কি নামে শঙ্খ কি করা হয়েছে সম্বোধন? ভৃকুদর। কেন? ভীম অনেক ভোজন রসিক ছিলেন, সে তার অনেক খেতে হতো। ভীমের উদরে নাকি কে বাস করতো? ভৃক নামে অগ্নি থাকতেন, তাই যতই সে খাইতো তার কখনো খিদা আর শেষ হতো না। এই জন্য ভীমকে কি বলা হতো? ভৃকুদর বলা হতো। এই হলো আজকের আর 15তম অধ্যায় পর্যন্ত পাঠ। আমি লাস্ট প্রার্থনাটা নেই, নিয়ে আপনাদের কথা শুনছি। योगेशं सच्चिदानन्दौ वासुदेवौ व्रजप्रियं धर्मसंस्थापकौ वीरं कृष्णौ वन्दे जगद्गुरुं। কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। এবার আপনারা নিজেরা আনমিউট হতে পারবেন, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন এবং বলতেও পারেন। হরে আমি কিন্তু কৃষ্ণ। মিনিং বেশি, হ্যাঁ হরে কৃষ্ণ, আমি কিন্তু মিনিং খুব বেশি জানি না, উচ্চারণ সম্পর্কে বেশি ভালো পারবো, বলুন। হরে কৃষ্ণ, আমি বলছি যে ওই পিডিএফটা তো আমি পাই না, কিভাবে পাবো? তাদের কিন্তু গ্রুপে দেওয়া আছে ক্লাসের পিডিএফ।
আচ্ছা, আবার শেয়ার করে দেবো আমরা আজকে ক্লাসের পরে, আপনি সেখান থেকে নিয়ে নেবেন দাদা। আজকে আবার শেয়ার করে দেবো, ওটা প্রিন্ট আউট করে নেবেন। আগে হ্যাঁ, নমস্কার। হুম। ওকে। আর কেউ কিছু বলবেন? কারো কোনো শ্লোকের উচ্চারণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। 14 নম্বরটা একটু আরেকবার বলতেন স্যার। এই দাদা, তত তত উচ্চারণটা না? 14 নম্বর, হ্যাঁ 14 নম্বরটা, হ্যাঁ। হ্যাঁ, বলছি। তাতা শ্বেতায়ের হায়ায়ের ইয়ক্তে, তাতা শ্বেতায়ের হায়ায়ের ইয়ক্তে, মহতে স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। আচ্ছা, আজকে আমি যেভাবে, আপনার একটা মতামত গ্রুপেও দিবেন যে আমি যে আগে দুদিন ক্লাস নেওয়া হয়েছে সেভাবে নিব নাকি আজকে যেভাবে নিয়েছি সেভাবে নেব। আপনারা একটু মতামত দিয়ে দিবেন, আমাদের জন্য ভালো হবে। হরে তাহলে কৃষ্ণা। আজকে শেষ করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলি অডিও গুলো কি পাঠাবো কি না এইটা কমপ্লিট করার পর পাঠাবো? বুঝিনি দাদা। হ্যাঁ, এই শ্লোকের বলেছিলেন যে অডিও পাঠাতে, তো সেই অডিও গুলো কি এই যতদিন হলো সেটা পাঠাবো না পুরা এই পর্বটা শেষ হওয়ার পর পাঠাবো? না, একটা হচ্ছে যে অডিও আপনারা নিজেদের জন্য পাঠাবেন, আর একটা শেষে যেটা পাঠাবেন ওই যে পরীক্ষার জন্য একটা ভিডিও করে পাঠাবেন, আপনি পাঠ করবেন, করে একটা পূর্ণ ভিডিও পাঠাবেন, ওটা দেখে আমরা মার্কিং করবো আর কি। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, পরীক্ষার জন্য। আর অডিওটা হলো আপনি শেখার জন্য, মানে আপনি বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা পাঠ করলে হচ্ছে কিনা আপনারা বললে ওটা আমি ঠিক করে দেবো, এটাই গ্রুপেই দিবেন। ঠিক এবং আছে। ভিডিওগুলো আমরা গ্রুপ থেকেই নেব। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যে আপনাদেরকে সবাইকে বলি, আমাদের আসলে রেজিস্ট্রেশন করেছিল 114 জন, তারপরে গ্রুপ শুরু করেছিলাম, কিন্তু উপস্থিতি কম। তো আরো যদি কেউ পড়তে চায় আপনাদের পরিচিত কেউ, আপনারা গ্রুপে যুক্ত করে দিতে পারেন এবং ওই লিস্টে নাম উঠে দিতে পারেন, তাহলে ওটা সুবিধা হবে। তাহলে ক্লাস করতে একটু বেশি ভালো লাগবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আমার নিজেরাই আজকে আবার আরো হরে দুটো ক্লাস কৃষ্ণ, আছে। হ্যাঁ বলুন। আমরা নিজেরাই অ্যাড করে দেবো। আপনারা রিকোয়েস্ট দেবেন, আমরা অ্যাডমিন থেকে অ্যাড করতে হবে আর কি, নাম দিবেন। তবে রেজিস্ট্রেশন করলে হয় কি, তারা তারা আমরা পরিচিতিটা পাবো আর কি, এবং আশা রাখি যে ওটা হলে ভালো হয়। তবু অ্যাড করবেন, এবং সে যদি পরীক্ষা দিতে চায় তাহলে তো তার অ্যাড হতেই হবে, এরকম বিষয়টা আর কি, মানে রেজিস্ট্রেশন করতেই হবে, বিষয়টা হচ্ছে এমন। তবে অ্যাড করবেন, আমরা এই করবো, আপাতত গ্রুপে রাখবো, পাঠ করুক, সমস্যা নেই। তাহলে শেষ করছি আজকে। সবাই খুব ভালো থাকবেন, আমার আজকে আরো দুটো ক্লাস আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে প্রণাম, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে একটু বেশি সময় লেগে গেছে, একটু সময় কম লাগলে আমি একটু পাঠ নিতে পারতাম, তবে আরো চেষ্টা করব, দিনে দিনে চেঞ্জ করতেছি। তা আপনারা জানাবেন আগের মতো ক্লাস নিব না, আজকে যেভাবে নিলাম সেভাবে নিব, আপনারা একটু জানিয়ে দিবেন, গ্রুপে মতামত দিবেন। শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।